আমরা ডোকরা শিল্পগ্রাম হয়ে বিঘ্না থেকে এসেছি কারো পাহাড়। মাঝে হোটেল একটা, সেখানে কিছু আহার করে বেরালাম বিকেলের দিকে কারো পাহাড় ওই দূরে। শুশুনে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু দেরি হয়ে যাবে বলে। এটাও সুন্দর, খুব সুন্দর। বাচ্চা সৌমিলি খুব জেদ করেছিল পাহাড়ে উঠবো, তাই এই অপূর্ব সুন্দর পাহাড়টা এখন প্রথমবার যাচ্ছি। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এইরকম একটা সুন্দর রাস্তা। অবশেষে এসে উপস্থিত হলাম কারো পাহাড়ে। এবার কোরো পাহাড়ে উঠবো আমি, পেপু আর শোভা। শোভা হাই করে দাও। তো কোরো পাহাড়ের সিঁড়ি শুরু হচ্ছে। পাহাড়টার কি নাম? সো মন্দির দর্শনের সময় সকাল 8টা থেকে 11টা, বিকাল 4টে থেকে 6টা। তো 11টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো চলো ফেরা যাক। চলে খুব যায়। যাও, ওঠো ওঠো, সব আস্তে আস্তে ওঠো। সিঁড়ি দিয়ে ওঠার পর এই মন্দিরটা সবচেয়ে চূড়ায় অবস্থিত আছে। ওই আকাশ থেকে ড্রোন উঠছে। তো এই মন্দিরের উপরেতে চুপকথার বিভিন্ন সদস্য আমরা সবাই মিলে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে এবার বিকেলের দিকে বাড়ি ফেরার তারা আছে, কারণ বাইকে করে গেছিলাম আমরা, সেই জন্য আস্তে আস্তে নিচের দিকে আমরা নেমে এলাম। এবার এখানে এসে কিছু টুকটাক ফল বা কিছু খাওয়া দাওয়া করে চা খাওয়া হল। চা খাওয়া দাওয়ার পর প্রায় সন্ধ্যার গায়ে গায়ে ওই 4টে এরকম শীতকালের বেলা আমরা সেখান থেকে কিছুটা এসে এখন চা পকোড়া এসব খেলাম। জয়পুরে ফরেস্টের ওখানে একটা উৎসব হচ্ছিল বনলতার কাছে, সেখানে একটু দাঁড়ানো হলো। সন্ধ্যা 7টা আর আমরা বনলতার কাছে এসে পৌঁছেছি জয়পুরে। তো 9টা 32 আমরা বাড়ি ফিরলাম।